সেখান থেকে সেটাকে ভাগ করবেন হলো 5 ভাগ। মেয়ে পাবে 1 ভাগ, আর 2 ছেলে পাবে 2 ভাগ, 2 ভাগ 4 ভাগ, তাহলে মোট 5 ভাগ হবে। এইভাবে আনুপাতিক হারে বন্টন হবে। তবে দেখতে হবে অন্য কেউ আছে কিনা, কারণ অন্য কোনো লোক থাকলে তাদেরও ভাগ থাকতে পারে। যিনি মারা গেছেন তার মা থাকলে তিনি ভাগ পাবেন, তার স্ত্রী থাকলে তিনি ভাগ পেতে পারেন, স্বামী থাকলে, তার ভাই থাকলে অন্য কারো ভাগ থাকতে পারে। বিশদ জানতে হবে। এগুলো শর্টকাট প্রশ্ন উত্তর থেকে সমাধান নেওয়া যাবে না, মৌলিক নীতিমালা জানা যাবে। ছেলে এবং মেয়ের মধ্যে সম্পদের যে ভাগ আছে সেটা ঠিক করে দিবেন। আমি প্রায় সময় বলি, আমাদের সমাজে নামাজি, রোজাদার, হজ আলা, যাকাত দেনেওয়ালা, ওয়াজ করেন না, ওয়াজ শুনেন না, বহুত লোক পাওয়া যায়। কিন্তু বাবা মায়ের সম্পদে বোনের সম্পদ, বোনের হক যতটুকু দেওয়া আছে সম্পূর্ণ হিসেব করে বুঝাই দিয়েছে বা দিবে এরকম প্রতিজ্ঞা করে সেরকম সুপুরুষ, সেরকম ইমানদারের সংখ্যা অনেক কম। বাংলাদেশে যত জমি আছে, জমির দলিলগুলো যারা ঘাটাঘাটি করেন, অভ্যাস আছে, একটু দেখেন, অ্যানালাইসিস করেন, এবং এই ব্যাপারে সম্ভবত জরিপও আছে। বাংলাদেশের টোটাল ল্যান্ড বা জমির মালিকানা প্রায় সবগুলোই ছেলেদের নামে, মেয়েদের নামে জমির মালিকানা খুবই কম। অথচ মেয়েদের সংখ্যা ছেলেদের চাইতে তো কম না বাংলাদেশে। সেক্ষেত্রে তো মেয়েদের 50%, ছেলেদের মিনিমাম 50% জমিতে নাম থাকার কথা ছিল। এর একমাত্র কারণ হলো যারা দিনদার, নামাজ কালাম পড়ে, তারাও বোনের হকটারে গুড়ায় গাড়ায় খেয়ে ফেলে। গুড়ায় গাড়ায় খাওয়া বুঝেন? গুড়ায় খায় কেমনে? যেমন কথার কথা, বোনকে ডেকে আনে, আইনা বলে, বোন এখন বাবা তো দুনিয়া থেকে চলে গেছেন, আল্লাহ নিয়ে গেছে, তার সম্পদ এগুলো রাখছে, কোরআন হাদিস অনুযায়ী তো তোমার আসলে এরকম পাওনা হয়, এখন আল্লাহ তো তোমাদেরকে অনেক দিছে, এখন আমাদের তো যে ভাইদের অবস্থা দেখতেছো, তারপরও আমরা তোমাদেরকে দিয়ে দিতে চাই, তোমরা কি বলো? এমন একটা সিন ক্রিয়েট করে, বোন তখন বাধ্য হয় বলতে, ভাই থাক থাক, লাগবে না, আপনি রাখিয়ে দেন, আমি খুশি আছি। তখন বলে, আচ্ছা আলহামদুলিল্লাহ, এবার 60 টাকা কিনে বোন বিদায় দিয়ে দেয়। এই বাটপারি আছে না নাই? আবার একটা জাল হাদিস বানাইছে মেয়েদের জন্য, বলে যে মেয়েরা বাবার বাড়ির সম্পদ নিলে এটা সয় না, এটা কি করে না, চোর ডাকাইতে তো এত বাটপার হয় না। আপনি একই বাপের সন্তান হয়ে আপনি নিয়ে মাশাআল্লাহ আপনার সইবে, কিন্তু মেয়ে নিলে তার কি করবে না, সইবে না। জুলুম এবং হারাম কাজ। মেয়েরা নিতে চায় না, এটা বাস্তবতা। আপনি আপনার বোনকে দিতে চাইবেন, সে নিতে চাইবে না। কেন নিতে চায় না? এই প্রশ্ন উত্তর আপনাকে খুঁজতে হবে। নিতে চায় না এই কারণে, মেয়ে মনে করে, হায়রে বাবার ভিটা যেখানে বড় হয়েছি, যেখানে আমার নানি পোতা আছে, যেখানে ছোটবেলা থেকে শৈশব বাল্যকাল কাটিয়েছি, আমি এই ভিটায় তো বুড়ো বয়সে একটু আসতে চাই, পা মানাইতে চাই। যদি এখান থেকে সম্পদ ভাগযোগ নিয়ে যাই, তখন তো ভাই বলবে তোমার হক তো নিয়ে গেছো, আবার এখানে কি? এই জন্য বাধ্য হয়ে মেয়েরা নিতে চায় না, বলে না ভাই আমি নেব না, দিয়ে দিলাম। মূলত ভাই হিসাবে আপনার দায়িত্ব হলো বোনকে বলা যে, বোন তোমার বাবার সম্পদে, মায়ের সম্পদে যে হক আছে সেটা তুমি বুঝে নাও। এটা নেওয়ার মানে এই নয় যে আমাদের ভাই বোনের সম্পর্ক শেষ হয়ে গেছে, এই সম্পর্ক চিরকালের। আমি তোমার কাছে যাব, তুমি আমার কাছে আসবে, এটা তোমার বাবার ভিটা, এবং ভাগ এখানে বিশেষ করে আসার এবং বেড়ানোর অধিকার ভাইয়ের কাছে বোনের আজীবনের জন্য আছে। এরকম সুযোগ করে দিতে হবে, চেষ্টা করবো তো আমরা ইনশাআল্লাহ। বোনরা নিতে চায় না, এটা আমাদের নিজেদের কাহিনী। অনেক বাপ মা আছে, তারা নিজেরাই এই হারামের পথ খোলেন, নিজেরাই হারাম খান এবং হারাম খাওয়ান। মরার আগ দিয়া মেয়েগুলারে, ছেলেগুলারে ডাক দিয়া বলে, দেখো মা, তোমাদেরকে তো আল্লাহ অনেক দিছে, এখন তোমাদের ভাইরা তো দেখো এদেরকে তো আল্লাহ দেয় নাই, তো এখন তোমরা কি বলো? তো বাপ মার সামনে মেয়ে আর কি বলবে? এই সমস্ত সিন ক্রিয়েট করবেন না, এগুলো হারাম এবং গুনাহের কথা। মেয়েদের হিসাব পাই পাই করে বুঝাই দিবেন। মোহরের ক্ষেত্রে মেয়েদের সাথে বাটপারি করেন, ধরেন 10 লাখ, এরপর বাসর রাতে বলেন যে দেখো ইটালির ভিসা তো আইসাই যাচ্ছে, কত লাগবে তোমার? কিসের 10 লাখ? সবই তো তোমার, এখন তুমি তো মাপ না করে দিলাম, তা আগাইতে পারতেছি না। এবার মেয়েরাও আরো বোকা। তখন মেয়েরা সোজা সরল মানুষ, তারা বলে যে ভাই বা স্বামী দেখো, ভাই বললে তালাক হবে না, কিন্তু বলা হাদিসে নিষেধ আছে, কথার কথা আর কি। মেয়েরাও তো সোজা সরল, বলবে কি যে দেখো তুমি কি বলো এই সমস্ত, তোমার এসব মোহরের টাকা দিয়ে আমি কি করব? তুমি বাঁচি থাকলে আলহামদুলিল্লাহ। ওই যে মহব্বতের শুরু, ইবতিদায়ে ইশক বললাম না, যে প্রেমের শুরুতে উতরায়, তো মহব্বতের চোটে ছেড়ে দেয়, দিল আর কি, শেষ। ছেলে তো বাটপারি করে, সিন ক্রিয়েট করে, ইতালির স্বপ্ন দেখায়া মহরনা মাপ নিয়ে নিছে, শেষ। আমাদের সমাজে মেয়েরাও কি সোজা সরল। আপনারা জানেন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে আলী রাদিয়াল্লাহু যখন বিয়ে ঠিক হয়েছে, উনি নিজে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন যে আমার মোহরটা আমি আগে বুঝে নিতে চাই। মোহর বুঝে নেওয়ার জন্য দাবি করেছেন। নারীকে কি অধিকার দিয়েছে ইসলাম, দেখেন। আর আমরা
মুসলমান প্রধান দেশ হওয়ার পরেও, সমাজ হওয়ার পরেও দেখা যায় মোহরের ব্যাপারে বাটপারি। 10 লাখ 20 লাখ 10 টাকা দেওয়ার ক্ষমতা নাই, 10 লাখ টাকা মোহর ধরে বসে আছে, বাসর রাতে নির্লজ্জের মতো, বেহায়ার মতো, ছোট লোকের মতো যায় মাপ চায়। এই কাপুরুষ বিয়ে করতে বলছে কে? তার জন্য তো বিয়ে আসে না। মোহর দিতে না পারলে যতটুকু পারবেন ততটুকু দিবেন, আর না দিতে পারলে বউয়ের মোহর পরে আস্তে আস্তে শোধ করবেন। সারা জীবন দেনাদায়িক থাকবেন, বউর কাছে ধরা থাকবেন। প্রয়োজন আমি সবসময় পরামর্শ দেই, আর কিছু যদি না পারেন, অনেক যুবক বলে হুজুর এত মোহর ধরে ফেলছে, তখন বুঝি নাই, এখন বুঝছি, এখন কি করব? বউ হয়তো মাদ্রাসা পড়ছে, চালাক, কয় না মাফ করবো না, আস্তে ধীরে দিও, মানে আটকায় রাখে। তখন বউকে বলবেন ঠিক আছে তোমার হাড়ি পাতিল ধোয়ার কাজে নিয়োগ দাও আমাকে, প্রতিদিন আমি 1 ঘন্টা করে কাজ করব, এটার বিনিময়ে কিছু টাকা কাটিও। এটা একটা সহজ পদ্ধতি, কিন্তু বউয়ের মোহর দেওয়া ছাড়া উপায় নাই, দিতেই হবে, খবরদার। তো মোহর এবং বাবা মায়ের সম্পদ দুটোটাতে মেয়েদেরকে আমরা বঞ্চিত করি, খুবই জুলুমের কথা, অনেক অন্যায় কথা। আমি সবসময় বলি যে বোনদের হক, ফুফুদের হক বুঝাই দেওয়া মুসলমান যদি থাকে, এই মুসলমান হলো খাঁটি মুসলমান হওয়ার একটা অন্যতম মার্কা। সবাই দিবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। ভাই রাত অনেক হয়েছে, আমার মনে হয় শেষ করি নাকি? হ্যাঁ, অনেক রাত হয়ে গেছে, 12:30 বেজে গেছে। ভাই প্রশ্ন যেগুলো আছে হাতে, এগুলো ফজর পর্যন্ত দিয়ে শেষ করা যাবে না। আমার সমস্যা নাই, আমি ফজর পর্যন্ত চালাতে পারবো ইনশাআল্লাহ।